বাসায় ফ্লোরি। গ্লোরি নতুন চাকরি পেয়েছে প্রশাসন বিভাগে। জীবনটা অনেক স্বাবলম্বী করে নিয়েছে। কারোর প্রতি নির্ভরতার অপেক্ষা তার চোখের মনেতে মিলিয়ে গেছে। যাই হোক, এক রাত্রে বাড়ি ফেরার পর হঠাৎ কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই পুরোনো দিনের বান্ধবী ফ্লোরির সাথে দেখা। কলেজ ট্রেনিংয়ের আগে মাত্র 2 বছর ফ্লোরির সাথে পড়া, যদিও আর সব দিকে বন্ধুত্ব গড়ে ওঠেনি, তবে আন্তরিকতা অবশ্যই খুব বেশি ফ্লোরির মাঝে ছিল। মুখে ডগমগিয়ে হাসি বৃদ্ধ মেখে ফ্লোরিকে স্বাগত করে গ্লোরি। তারপর জমানো হাজার কথাবার্তা চলে তাদের মাঝে। গ্লোরি জিজ্ঞাসিল, আর বলতো, তুই এখন কি করছিস? ফ্লোরি, প্রাইভেট কোম্পানির ম্যানেজার হচ্ছি, মাস পূর্তিও হয়নি এখনো। তুই তো মাসখানেক হলো প্রশাসন বিভাগে আছিস। গ্লোরি, হ্যাঁ রে ফ্লোরি, অনেক মিস করিস সেই 2 বছর। উচ্চ মাধ্যমিক ছাড়াও জীবনের সুখের মাধ্যম ছিল আশাবাদী সঙ্গীর সাথে কাটানো বছরগুলো। দুজনে দীর্ঘশ্বাস নিল আর খানিক হাসল। নানান ধরনের কথার মাধ্যমে 2 ঘন্টা চলে যায়। রাতের খাবারের পর গ্লোরিকে মুখ চেপে হাসতে দেখে ফ্লোরি জিজ্ঞাসিল, কিরে গ্লোরি, বড্ড হাসছিস যে? আলোটা নিবালে নয়? গ্লোরি, হ্যাঁ, ডিম আলোতে তোকে এক স্বপ্নের গল্প বলি শোন। দুজনে শুইল আর গ্লোরি এক রাতের ঘুমন্ত স্বপ্ন ফ্লোরিকে বৃত্তান্ত করতে ব্যস্ত হল। জানিস ফ্লোরি, উচ্চতর মাধ্যমিকের ফলাফলের আশেপাশের এক রাতে আমি বড় আজব এক স্বপ্ন দেখি। আর তা শুনে দিদি যা বললেন সে তো আর জীবন রেখায় দাঁড়িয়ে, তাই ভেবে হাসছিলাম। গ্লোরি, আচ্ছা তবে তো শুনতেই হয়, কি স্বপ্ন ছিল রে এটা গ্লোরি? মহাবিদ্যালয়ের পক্ষ থেকে নাকি একবার কিছু একটা মিছিল চলছিল। ফ্লোরি, তুই ছিলি এই মিছিলের প্রতিনিধি। বড় একদল সাথে নিয়ে কোথাও যেন পাহাড়ি রাস্তায় যাতায়াত করছিলাম। অনেকটা পথ এগোনোর পর মিছিলের দায়িত্ব গ্রহণকারী শিক্ষক আমরা দুজনকে কোনো এক আলাদা মিশনে পাঠিয়ে দেন। বাকি সবাই অন্যত্র চলে গেছে। আমরা দুজনে একটা ছোট অন্ধকার একটা রাস্তা ধরেছি। রাস্তা থেকে কত দূর বাদে বাদে রাস্তার 2 দিক বরাবর লোহার রড লাগানো আছে। আমাদের রাস্তা নাকি এগুলো নিচ দিয়ে বের হয়ে যেতে হতো। আবার ক্লান্তি মেটাতে বসে বিশ্রামেরও অবসর হবে না। পায়ে অনেক ব্যথা করছিল, তাও দৌড়াতে দুজন বাধ্য ছিল। এই রডগাথা অন্ধকার পথের নাম ছিল আগ্নেয়তমশায় ফ্লোরি। না জানি কেন রাস্তাটা বড়ই ভয়াবহ লাগছিল আমার কাছে। এভাবেই রাস্তা এগোতে থাকলাম। এক স্থানে পৌঁছানোর পর আলো দেখলাম, তবে এখানে রাস্তার কাজ চলছিল। কর্মচারীদের কিছু কথাবার্তা শুনে আমরা থমকে যাই। তবে ওরা বলছিল, যাও তোমরা চলে যাও। একে অপরের উদ্দেশ্যে আবার বলতে যাচ্ছিল, জানো ভাই, এই অঞ্চলের সাথে অঞ্চলের যোগাযোগ খুবই তাড়াতাড়ি বন্ধ করতে হবে। শুধু ফ্লোরির এই মিশনের অপেক্ষায় আগামীকাল পর্যন্ত খোলা আছে। তবে এ রাস্তাটা ভয়ানক বিপজ্জনক হয় আর ওদের কাছে সময় খুব কম। তারপর আবার আমরা দুজনের দৌড় শুরু। শেষে গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছলাম। বড় এক পুরনো মহল যেন সেটা। বাড়ির পেছনে একটা বিদ্যাঙ্গনও আছে বটে। সবখানের দরজা উন্মুক্ত। বৃদ্ধ এক শিক্ষককে জিজ্ঞাসলাম কাগজে লেখা পরিচয়টার ব্যাপারে, যে ওটা কোথায়। ওনার দেখানো মতো এক ভদ্রমহিলার সাথে সাক্ষাৎ করে। অতঃপর, ফ্লোরি, তুই বললে যে এ পরিবারের এক ছেলের তোদের পরিবারে পারিবারিকভাবে যাওয়া আসা আছে। তুই ওর কাছে বড় এক হিসেবের পাওনাদার। ছেলেটা এসে তোর পাওনা মিটিয়ে হবে। এরই সঙ্গে আমি স্যারের পাঠানো কিছু কাগজপত্র মহিলাটিকে দিলাম আর ওনার স্বাক্ষর চাইছিলাম। উনি বলতে লাগলেন, এরকম কিভাবে বিশ্বাস করবো তোদের কোন বিদ্যাঙ্গনের তোরা? শিক্ষক সাথে নিয়ে আসবে, তবেই স্বাক্ষর পাবে। আমি রেগে যাচ্ছিলাম, কিন্তু রাগটাকে সংযত রেখে বললাম, মাসিমা, আমাদের হাতে সময় কম, তাই আপনি নাটক করছেন, তাই না? আমি এক্ষুনি স্যারকে ফোন দিচ্ছি, সব ক্লিয়ার হয়ে যাবে। আসুন ফোন দিয়ে। তাও স্বাক্ষর পাইনি। এদিকে আমাদের হাতের সময় নাকি ফুরিয়ে আসছিল, তাই তাড়াতাড়ি ফিরতে হতো। তাড়াহুড়োতে তরবেগে খুব বড় এক পাথরের মতো ওজন দেখেও কিছু জিজ্ঞেস করতে ভুলে গেলাম। আসার সময়টাতে রাস্তাটা আরো বেশি ভয়ঙ্কর ছিল। অগ্নির মতো এক একটা কাঁটা যেন পায়ে ঘাটছিল।
সোজা হতেই ভাবলাম পায়ে ভীষণ ব্যথা হবে, কিন্তু পা একদম ঠিকই ছিল। ফ্লোরি, এই শেষ স্বপ্ন? হ্যাঁ, জানিস এ স্বপ্নে তো আমার কাছে বাস্তবতার সঙ্গে কোনো মিল দেখাচ্ছিল না, কিন্তু দিদি বলছিল, গ্লোরি, এনসিসির অভ্যাস করছিস না, তাই এসব স্বপ্ন আসবে। ভালো সংকেত এটা, পুলিশে চাকরি করবি। ফ্লোরি মুচকি হাসলো। তবেই তো প্রশাসন বিভাগে স্থান লাভ করেছিস। হ্যাঁ, গ্লোরির জীবনে এই ঘুমন্ত স্বপ্নটা সত্যি হয়ে খুবই খুশি বয়ে এনেছিল। এরকম বছর কাটতে থাকে। তারপর একদিন কোনো এক ব্যবসায়ী ভালো মনের মানুষের সাথে জীবনের ভালোবাসার মানেও বুঝে গ্লোরি। তারপর ওই পরিসরগুলি মাথায় রেখে জীবনটা একজনের সাহারায় কাটিয়ে দেয়।